হ্যালো অ্যাসপিরেন্ট সায়েন্স টিউব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিও বায়োলজির সমস্ত কোয়েশ্চেন যেগুলো রেলওয়ে গ্রুপ ডি 2025 101টা শিফটে হয়েছিল, সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজ তার প্রথম পার্ট। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নের দিকে যাই আমরা। রয়েছে দেখো, কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? এ অপশন কি রয়েছে দেখো, এ দ্বিবিভাজন, বি মাইটোসিস, সি মিওসিস, আর ডি অ্যামাইটোসিস। যারা উত্তর বলতে পারবে তারা কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর দিও। ঠিক আছে, চলো উত্তর দেখে নিই। এটার উত্তর কি? উত্তর অপশন সি হচ্ছে মিওসিস। কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? উত্তর হচ্ছে মিওসিস। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, প্রজননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? এ প্রকরণ সমূহের বংশানুসারের জন্য, বি পরিপাকের জন্য, সি রক্ত সঞ্চালনের জন্য, ডি শোষণের জন্য। উত্তর করো, কমেন্ট সেকশনে জানাও উত্তর। দেখো এখানে বলেছে কি প্রজননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ। কি হচ্ছে সঠিক উত্তর? এ প্রকরণের সমূহের বংশানুসরণের জন্য। কি বললাম? দেখো অপশন এ। চলো পরের প্রশ্ন দেখি। হাঁপানি রোগ, যেটার নাম হচ্ছে আস্তামা, ঠিক আছে। হাঁপানি রোগ মূলত শ্বসনতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? কোন অংশকে প্রভাবিত করে? এতে কি রয়েছে ক্লোম শাখা বা উপক্লোম শাখা, বিতে হচ্ছে শ্বাসনালী, সিতে হচ্ছে বায়ুথলি, ডিতে হচ্ছে। সঠিক উত্তরটা হচ্ছে এ। এ হচ্ছে কি ক্লোম শাখা। এ হচ্ছে ক্লোম শাখা এবং উপক্লোম শাখাতে প্রভাবিত করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে কি হচ্ছে কালচার ফিশারি বলতে কি বোঝো? কালচার ফিশারি বলতে কি বোঝো? এতে হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে মাছ ধরা, বি হচ্ছে মাছ চাষ, সি হচ্ছে কৃত্রিম সম্পদ থেকে মাছ ধরা, ডি হচ্ছে সমুদ্রের জল থেকে মাছ ধরা। চলো উত্তর করো। দেখো এখানে বলেছে কালচার ফিশারিকে বলা হয় মাছ চাষ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের কি অপশন নাম্বার বি। কালচার ফিশারি বলতে বোঝা যায় কি মাছ চাষকে বোঝা যায়। চলো পরের প্রশ্ন দেখি। বৈচিত্র্য আনার জন্য কোন জৈবনিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ? প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য কোন জৈবনিক প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? এক হচ্ছে হেটেরোট্রপিক পুষ্টি, অটোট্রপিক পুষ্টি, সি হচ্ছে পরিবহন, ডি হচ্ছে যৌন জনন। বলো সঠিক উত্তরটি কি হচ্ছে? দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে যৌন জনন, আমাদের অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য কোন জৈবনিক প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? যৌন জনন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোকসংশ্লেষ সম্পাদন করে? নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোকসংশ্লেষ সম্পাদন করে? একটা এ হচ্ছে কি স্ক্লেরেনকাইমা, বি হচ্ছে ফ্লোয়েম, সি হচ্ছে জাইলেম, আর হচ্ছে ডি হচ্ছে কোলেনকাইমা। এটা হচ্ছে ক, ঠিক আছে, কোলেনকাইমা ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ডি। ডি হচ্ছে কোলেনকাইমা। কি হচ্ছে কোলেনকাইমা। নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোকসংশ্লেষ সম্পাদনে সাহায্য করে? এটা হচ্ছে কোলেনকাইমা। জাইলেম আমাদের কি সাহায্য করে? জাইলেম আমাদের কি হচ্ছে জল কি হচ্ছে পরিবহন করে, জল পরিবহন করে। ঠিক আছে, ফ্লোয়েম কলার কাজ কি? ফ্লোয়েম কলার কাজ হচ্ছে কি খাদ্য পরিবহন করা। জাইলেম কলার কাজ হচ্ছে জল পরিবহন করা, আর ফ্লোয়েম কলার কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। আর হচ্ছে কি কোলেনকাইমা কলা, উদ্ভিদ কলা, যেখানে আমাদের সালোকসংশ্লেষ সম্পাদিত করে। ঠিক আছে, জল এবং পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকাশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? আসলে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নের কি বলতে চেয়েছে যে শৈবাল কিভাবে কোন পদ্ধতির সাহায্যে জনন কার্য সম্পন্ন করে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। জল এবং পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকাশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, চলো তাহলে শৈবাল কোন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে? ঠিক আছে, দেখো উত্তর কি হচ্ছে আমাদের? উত্তর হচ্ছে খন্ডি ভবন। এটা হচ্ছে খন্ডি ভবন। উত্তর হচ্ছে কি খন্ডি ভবন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে দেখো, ডিম উৎপাদনের জন্য কোন পোল্ট্রি পাখি পালন করা হয়? ডিম উৎপাদনের জন্য কোন পোল্ট্রি পাখি কি হচ্ছে পালন করা হয়? এ হচ্ছে ব্রয়লার, বি হচ্ছে মিট, সি হচ্ছে লেয়ার, ডি হচ্ছে কি কমন কাপ। দেখো সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সি লেয়ার। সঠিক উত্তর হচ্ছে সি লেয়ার। ডিম উৎপাদনের জন্য কোন পোল্ট্রি পাখি পালন করা হয়? সি হচ্ছে লেয়ার। আর হচ্ছে মাংসের জন্য আমরা কোন পোল্ট্রি পাখি করি? সেটা হচ্ছে ব্রয়লার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে কিছু মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল। মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল। কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাবনা কি হচ্ছে? কারণ কি হতে পারে? কি কারণের জন্য সে শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল? এ কি বলছে দেখো অপশনগুলো। এ হচ্ছে জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হয়েছিল, বি জাইলেমের মাধ্যমে খাদ্যের স্থানান্তর বন্ধ হয়ে গেছিল, জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেছিল, ডি ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের স্থানান্তরণ শুরু হয়েছিল।
তাহলে কি দেখো, আমরা যদি দেখি যে কোনো গাছকে যদি উপড়ে ফেলা হয়, তাহলে উপড়ে ফেলার পরে কি জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হবে? না, এটা তো হবে না। ঠিক আছে, জাইলেমের মাধ্যমে খাদ্য স্থানান্তর বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু দেখো জাইলেম তো আমাদের খাদ্য পরিবহন করে না, কি করে? ফ্লোয়েম কোলা আমাদের খাদ্য পরিবহন করে। তাহলে এটা হচ্ছে না। সি নম্বরটা দেখো, সি অপশনটা দেখো কি বলছে, জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেছিল। এটা অপশন হচ্ছে সি, সঠিক উত্তর কি সি। তাহলে হচ্ছে আমরা কি পেলাম, যে মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হলে কি হচ্ছে, কয়েক ঘন্টা পর গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে যায়। তাই চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? এ, এটি প্রচুর সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে। বি, এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত জীবের ডিএনএ একত্রে করে। সি, এটি কেবলমাত্র একজন জনিত জীবের ডিএনএ অপত্য জীবের মধ্যে প্রেরণ করে। ডি কি বলেছে, এটি জনিত জীবের বা জীবদের মতোই অপত্য জীব সৃষ্টি করে। ঠিক আছে, দেখো তাহলে বলো উত্তর, সঠিক উত্তর কি এখানে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। কি বলছে, এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত জীবের ডিএনএ একত্রিত করে। তাহলে জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কি? এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত জীবের ডিএনএ একত্রিত করে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে সঠিকভাবে উপস্থাপন করে? নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে সঠিকভাবে উপস্থাপন করে? এ কি হচ্ছে, প্রতিটি প্রলক্ষণ একটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। বি, প্রতিটি প্রলক্ষণ একটি ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সি, প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর ডি কি বলেছে, প্রতিটি প্রলক্ষণ তিনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা কি দেখছি, যে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি। কি হচ্ছে, প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে মেন্ডেলের সিদ্ধান্তে সঠিকভাবে উপস্থাপন কোন বিবৃতি করছে, সেটা হচ্ছে প্রতিটি, অপশন নাম্বার সি, প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে, জীবদেহের কোষ প্রাচীরের অবস্থান কোথায়? জীবদেহের কোষ প্রাচীরের অবস্থান কোথায়? জীবদেহের কোষ প্রাচীরের অবস্থান কোথায়? এ, অপশন এ, উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। বি, প্রাণী কোষের প্লাজমা পর্দার ঠিক ভেতরে। সি, উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক ভেতরে। ডি, প্রাণী কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। প্রাণী কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের কি, উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে, অপশন নাম্বার এ। জীবদেহের কোষ প্রাচীর অবস্থান করে কোথায়? উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? এ হচ্ছে ড্রিপ সেচ বা শস্যাবর্তন। বি, জৈব সার এবং রাসায়নিক স্প্রে, স্প্রিংকলার সেচ এবং ভূমিকর্ষণ। ডি হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ এবং জলধারা ব্যবস্থা। ঠিক আছে, দেখো সঠিক উত্তর এখানে কি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর আমাদের, বলো বলো তোমরা বলো, কমেন্ট করো। ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, জলের, যেটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করা এবং হচ্ছে জলধারা ব্যবস্থাপনা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি হচ্ছে দেখো, প্রাণীর যোগ গলায় মেদ কোষগুলি সজ্জিত হয়ে কি হচ্ছে, লোবিউল তৈরি করে। প্রাণীর যোগ গলায় কি হচ্ছে, মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে। এগুলি ড্যাশের বিভাজন দ্বারা পৃথক হয়। ঠিক আছে, অপশন এ বলেছে হলুদ তন্তু বা লিম্ফ, হলুদ তন্তু এবং লিম্ফ। বি হচ্ছে স্কেলেটন তন্তু বা কন্ড্রা। সি হচ্ছে কোলাজেন এবং ইলাস্টিন তন্তু। ডি হচ্ছে কি জালকাকার তন্তু বা প্লাজমা। ঠিক আছে, দেখো প্রাণীর যোগ কলায় মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে। এগুলি ড্যাশের বিভাজন দ্বারা পৃথক হয়। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোলাজেন বা ইলাস্টিন তন্তু। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোলাজেন এবং ইলাস্টিন তন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি হচ্ছে, এটা বারবার রিপিট হচ্ছে এই কোশ্চেনটা, অনেক জায়গায় দেখলাম আমরা। ঠিক আছে, মোটর গাছ অন্যান্য গাছের আহরণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? মোটর গাছ অন্যান্য গাছের আহরণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? এ হচ্ছে লতা, বি হচ্ছে আকর্ষক, সি হচ্ছে শোষক, ডি হচ্ছে বিটক। ঠিক আছে, তাহলে মোটর গাছে কি থাকে? আকর্ষক থাকে। মোটর গাছে কি থাকে? আকর্ষক থাকে। যে দেখবে এইভাবে কোকড়ানো যেটা থাকে সেটা হচ্ছে আকর্ষক। তাই মোটর গাছে অন্যান্য গাছে আহরণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? আকর্ষক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে, একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্মিলিত দুটি সমান অপত্য কোষে বিভাজনকে কি বলা হয়?
একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্মিলিত দুটি সমান অপত্য কোষে বিভাজনকে কি বলা হয়? বলো। এ দ্বিবিভাজন, বি রেণু উৎপাদন, সি মিলন, ডি হচ্ছে কোরক কোরক কোদগম কোরক কোদগম। ঠিক আছে, দেখো এখানে সঠিক উত্তর হয়ে গেল, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, অপশন এ হচ্ছে দ্বিবিভাজন। কি বলছে? একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্মিলিত হয়ে দুটি অপত্য কোষ বিভাজনে সাহায্য করে, যেটা হচ্ছে সাহায্য করে সেটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন এর উদাহরণ হচ্ছে অ্যামিবা, এর উদাহরণ হচ্ছে কি? অ্যামিবা, অ্যামিবা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। অ্যামিবা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি কেন সহজেই কোষ ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড় অণুগুলি পারে না? অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি কেন সহজেই কোষ ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড় অণুগুলি পারে না? দেখো অপশনগুলো দেখো। এতে বলেছে কোষের পর্দা কিছু বাছাই করা পদার্থকে প্রবেশ করতে দেয়। বি ছোট অণুগুলি ভেদ করে প্রবেশ করার জন্য বিশেষ শক্তি থাকে। সি কোষ পর্দা অনমনীয়। ডি প্রবেশ করার জন্য বড় অণুগুলি ভেঙে ছোট অণুতে পরিণত হয়। ঠিক আছে, দেখো তাহলে অপশন আমাদের কি হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। কি বলছে? যে কোষ পর্দার কিছু বাছাই করা পদার্থ, ঠিক আছে, প্রবেশ করতে দেয়। কোষ পর্দা কিছু বাছাই করা পদার্থকে প্রবেশ করতে দেয়। তাই অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি সহজেই কোষ ঝিল্লির মধ্যে প্রবেশ করে। বাকি যেগুলো স্টার্চ বা প্রোটিন এগুলো রয়েছে, এগুলো হচ্ছে অণুগুলো বড় বড় থাকে, তাই আমাদের অত সহজেই কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। চলো পরের প্রশ্ন দেখি। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে খুব খুব সোজা একটা প্রশ্ন রয়েছে। দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল রয়েছে? নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল রয়েছে? এ হচ্ছে কোষ প্রাচীর, বি হচ্ছে লাইসোজোম, সি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডি হচ্ছে কোষ গহ্বর। ঠিক আছে, চলো সঠিক উত্তরটা বলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি হচ্ছে? কোষের শক্তিঘর বলা হয়। সেখান থেকে আমাদের কি হচ্ছে? শক্তি তৈরি হয়, স্টোর হয়, সবই হয়। তাহলে হচ্ছে এটিপি, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। আর লাইসোজোমকে কি বলা হয় বলো? আত্মঘাতী থলি। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, এরপর বলো, উদ্ভিদের কোষ প্রাচীর কোন কার্বোহাইড্রেট দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট। চলো পরের প্রশ্ন দেখি। সাধারণত কোন ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম? কোন ট্রফিক স্তরে সাধারণত জীবের সংখ্যা সবথেকে কম? এ হচ্ছে গৌণ খাদক, বি হচ্ছে প্রগৌণ খাদক, সি হচ্ছে প্রাথমিক খাদক, ডি হচ্ছে উৎপাদক। বলো এখানে সঠিক উত্তর কি? সাধারণত কোন ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম? কম। এ হচ্ছে গৌণ খাদক, বি হচ্ছে প্রগৌণ খাদক, সি হচ্ছে প্রাথমিক খাদক, ডি হচ্ছে উৎপাদক। চলো বলো সঠিক উত্তরটি এখানে কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের বি হচ্ছে প্রগৌণ খাদক। বি হচ্ছে আমাদের প্রগৌণ খাদক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলেছে? নিম্নোক্ত কোন উদ্ভিদ পাতার কিনারা বরাবর কোরকোদ্গমের মাধ্যমে অযৌনভাবে প্রজনন করে? ঠিক আছে, দেখো নিম্নোক্ত কোন উদ্ভিদ পাতার কিনারা বরাবর কোরকোদ্গমের মাধ্যমে অযৌনভাবে প্রজনন করে? এ হচ্ছে স্পাইরোগাইরা, বি হচ্ছে ব্রায়োফাইলম, সি হচ্ছে আম, ডি হচ্ছে হাইড্রা। ঠিক আছে, দেখো এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্রায়োফাইলম। ঠিক আছে, ব্রায়োফাইলম। ঠিক আছে, এরপর আছে প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া বিশেষ কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে, এর ফলে তারা কি করতে পারে? অপশন এ তে নিজেরাই কোষের চারপাশে চলাচল করে, বিতে তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করে, সি লাইসোজোমের মতো করে উপাদানগুলিকে পরিপাক করে, ডি উদ্ভিদের মতো সূর্যালোক ব্যবহার করে খাবার তৈরি করতে পারে। বলো এখানে সঠিক উত্তর কি? তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করে। ঠিক আছে, ডিএনএতে কোন প্রোটিন আছে? ডিএনএতে আমাদের স্টোন প্রোটিন থাকে। স্টোন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া বিশেষ কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে, এর ফলে তারা কি করতে পারে? তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে পারে। ডিএনএর মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়? হিস্টোন প্রোটিন পাওয়া যায়। চলো পরের প্রশ্ন দেখি। এরপর বলছে যৌন মিলনের মাধ্যমে মানুষের মধ্যে নিম্নোক্ত কোন রোগটি ছড়াতে পারে? এ হচ্ছে মধুমেহ, বি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ডি ক্যান্সার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে বলা হয় এইডস, AIDS। এইডস এর পুরো নামটাই এখানে দেওয়া আছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে দেখো, সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং কিভাবে উপকারী? সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং কিভাবে উপকারী? এ হচ্ছে কম জমির প্রয়োজন হয়, বি হচ্ছে শ্রম খরচার কম,
সি জলসেচের চাহিদা বাড়ায়, ডি পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগ বিস্তারের প্রতিরোধ করে। বলো। এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগের বিস্তারের প্রতিরোধ করে। ঠিক আছে, সিঙ্গেল ক্রপিং তুলনায় ইন্টারক্রপিং এর উপকারী হচ্ছে কি পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগ বিস্তারের প্রতিরোধ করে। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে এইচআইভি সংক্রমণ সম্পর্কে কোন বিবৃতি সঠিক। এর আগে একটা প্রশ্ন দেখলাম, এটা এইচআইভি সম্পর্কীয়। এইচআইভি সংক্রমণ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক। ঠিক আছে, এ হচ্ছে কি যৌন মিলনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে। বি বাষ্পকণার মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। সি মশার কামড়ের মাধ্যমে কি হচ্ছে এইচআইভি সংক্রমণ হতে পারে। ডি সাধারণ স্পর্শের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। দেখো এখানের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, যৌন মিলনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে। এইচআইভি প্রশ্ন কি বলেছে, নিম্নোক্ত কোনটির অম্লতা বা অ্যাসিডিটি কি হচ্ছে সবচেয়ে বেশি। এখানে আছে কি লেবুর রস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে লেবুর রস, কারণ লেবুর রসের পিএইচ ভ্যালু কত থাকে 2.2। লেবুর রসের পিএইচ ভ্যালু কত থাকে 2.2। ঠিক আছে, তাই কি হয় তার অ্যাসিডিটি বা অম্লতা সব থেকে বেশি হয়, তাই তো। চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম। এটা হচ্ছে পার্ট 1 হলো, আমাদের 1000 কোশ্চেন রয়েছে, টোটাল 1000 কোশ্চেনের সিরিজ রয়েছে এটা। ঠিক আছে, আমরা আজ কিছুগুলো করলাম, এরপর নেক্সট পার্ট আবার ভিডিও নিয়ে আসবো আমরা পরের দিন। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং আমাদের এই ভিডিওর পিডিএফটা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে, সেখানে জয়েন করো টেলিগ্রামে। আর বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নিও, এবং পিডিএফটা সেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।